ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস এর একটি পার্ট সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড, অর্থাৎ কীভাবে সিম্পল থেকে কমপ্লেক্স করতে হয় এবং কমপ্লেক্স থেকে কম্পাউন্ড অথবা কমপ্লেক্স থেকে সিম্পল বা কম্পাউন্ড থেকে সিম্পল, এই বিষয়টা আজকে দেখতে চলেছি। তাহলে দেখো, সেট ওয়ানে এ কুল উইন্ড ব্লিউ অ্যারাউন্ড দেম, এই বাক্যটাই যখন সেট টুতে লেখা হয়েছে তখন দেওয়া হয়েছে এ উইন্ড দ্যাট ওয়াজ কুল, অর্থাৎ এখানে এ কুল উইন্ড এটাকে ভেঙে এ উইন্ড দ্যাট ওয়াজ কুল এভাবে ভাগ করা হয়েছে। তারপর দেখো ব্লিউ অ্যারাউন্ড দেম, এটা যেমন আছে সেরকমই রাখা হয়েছে। অর্থাৎ প্রথম বাক্যে ব্লিউ অ্যারাউন্ড দেম এখানে একটি ভার্ব আমরা দেখতে পাচ্ছি। পরের সেন্টেন্সে দেখো দ্যাট ওয়াজ একটি ভার্ব এবং তার সাবজেক্ট দ্যাট, আবার ব্লিউ একটি ভার্ব, তার সাবজেক্ট এ উইন্ড। 2 নম্বর সেন্টেন্সটা দেখো সেট ওয়ানের, হোয়েন দ্য সান কেম আউট লাস্ট 7 years ago দে ওয়্যার টু ইয়াং, অর্থাৎ সূর্য যখন 7 বছর আগে এসেছিল তারা খুব ছোট ছিল। এটা একটা গল্পের লাইন, অল সামার ইন ডে থেকে নেওয়া হয়েছে। তো এটাকেই এদিকে লেখা হয়েছে দ্য সান কেম আউট লাস্ট 7 years ago অ্যান্ড দে ওয়্যার টু ইয়াং। দেখো এখানে হোয়েন দিয়ে সেন্টেন্সটা শুরু হয়েছিল। যখন কোনো একটি সেন্টেন্স ডাব্লিউএইচ ওয়ার্ড লিঙ্কার হিসেবে ব্যবহার হয় তখন সেটি হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। প্রথম বাক্যটি সেট ওয়ানের বি নাম্বার, হোয়েন দ্য সান কেম আউট লাস্ট 7 years ago দে ওয়্যার টু ইয়াং। এখানে হোয়েনের পরে সান সাবজেক্ট, কেম ভার্ব, আবার দে সাবজেক্ট, ওয়্যার ভার্ব, দুটো সেন্টেন্স সেটা হোয়েন দিয়ে যোগ করা হয়েছে। তো এটা একটা কমপ্লেক্স সেন্টেন্সের উদাহরণ। আবার সেট টুতে দেখো বি নাম্বারটা, যখন একই সেন্টেন্সকে অ্যান্ড দ্বারা লেখা হলো, এখানেও দুটো ভার্ব রয়েছে, একটা কেম আউট আর একটা ওয়্যার। কেম আউটের সাবজেক্ট দ্য সান, ওয়্যারের সাবজেক্ট হচ্ছে দে। এটা হয়ে গেল কম্পাউন্ড সেন্টেন্স। সেট ওয়ানের 3 নাম্বারটা দেখো, দে টুক অফ দেয়ার জ্যাকেটস অ্যান্ড লেট দ্য সান ওয়ার্ম দেয়ার আর্মস। এখানে টুক অফটা ভার্ব দিয়ে সাবজেক্ট, অ্যান্ড দিয়ে লিখেছে অর্থাৎ কম্পাউন্ড সেন্টেন্স, এবং লেট দ্য সান ওয়ার্ম দেয়ার আর্মস অর্থাৎ তারা তাদের হাতে রোদ লাগালো। লেট দিয়ে বাক্য শুরু হলে মনে রাখবে লেটটাই হচ্ছে সেই বাক্যের ভার্ব। অর্থাৎ এখানে পরিষ্কারভাবে দুটো সেন্টেন্স দেখা যাচ্ছে, যেটা লেট দিয়ে শুরু হয়েছে সেটাতে ইউ রয়েছে উজ্জ। এটাকেই যখন আমরা সেট টুতে লিখলো তখন দেখা যাচ্ছে কি করেছে, দে টুক অফ দেয়ার জ্যাকেটস এটাকে ভেঙে টেকিং অফ দেয়ার জ্যাকেটস, দে লেট দ্য সান ওয়ার্ম দেয়ার আর্মস। এখানে আগেরটায় লেট দ্য সান ওয়ার্ম দেয়ার আর্মস, এখানে সাবজেক্টটা দে কমন রেখেছিল। নর্মালি ইউ হয়, কিন্তু দে যেহেতু শুরুতে ছিল সেই জন্য এটা দে কমন থাকছে। তো এটাকে কিন্তু দে লেট দ্য সান ওয়ার্ম দেয়ার আর্মস সেট টুতে এটা সিম্পল সেন্টেন্স করেছে। অর্থাৎ প্রথম বাক্যটার ফাইনিট ভার্ব টুক অফ এটাকে নন ফাইনিট ভার্বে কনভার্ট করা হয়েছে। তো আমরা এটাই দেখব যে কিভাবে একটি ফাইনিট ভার্বকে নন ফাইনিট ভার্বে কনভার্ট করা হয়, বা কনভার্ট করার মধ্য দিয়ে কীভাবে বাক্যে রূপান্তর করা হয় একটি সিম্পলকে কমপ্লেক্স বা কমপ্লেক্সকে কম্পাউন্ড বা ভাইস ভার্সা, এই বিষয়টা আমরা জানব। তাহলে দেখো, একটা সিম্পল সেন্টেন্সকে ছবির আকারে দেখলে দেখা যাবে ফাইনিট ভার্ব, যেমন একটা বাক্স দেখতে পাচ্ছ এখানে বক্স, একটা বক্স অর্থাৎ একটা ফাইনিট ভার্ব। আর আমরা ফাইনিট ভার্ব কি সেটা আগের লেসনে শিখেছি, বা তবুও আমি একটু বলছি। ফাইনিট ভার্ব হচ্ছে যে ভার্বের সাবজেক্ট থাকবে, অর্থাৎ যে ভার্ব সাবজেক্ট বদলে গেলে বদল হবে। ফাইনিট ভার্ব মানে হচ্ছে তাহলে যে ভার্ব সাবজেক্ট বদলানোর পাশাপাশি বদলে যায়। তাহলে এখানে একটি সিম্পল সেন্টেন্সে ফাইনিট ভার্ব থাকছে একটা, নন ফাইনিট ভার্ব অনেক কটা থাকতে পারে। আবার দেখো, একটি কমপ্লেক্স সেন্টেন্সের চিত্র দেখলে অনেকটা এরকম দেখা যাবে, একটি বক্স, তার উপরে আরেকটা বক্স ওভারল্যাপ হয়ে আছে, যতটুকু অংশ কমন আছে সেই অংশটুকে বলা হচ্ছে লিঙ্কার। অর্থাৎ ধরো দুটি কাগজের টুকরো যদি আমরা এভাবে জোড়া দিই, তাহলে আমাকে ওই কমন জায়গাটাতে হয় আঠা, না হয় স্ট্যাপলার কিছুটা লাগাতে হবে। তো যেটা লাগালাম সেটা হচ্ছে লিঙ্কার। তো বাক্য জোড়া দেওয়া হবে যেভাবে, সেটাকেই বলা হচ্ছে লিঙ্কার। তো এই সেন্টেন্সটিতে ফাইনিট ভার্ব থাকবে দুটো এবং নিশ্চয়ই একটা লিঙ্কার থাকবে।
এবং এই লিঙ্কারগুলো কি সেটা নিয়ে আমি পরে আসছি। আবার কম্পাউন্ড সেন্টেন্সকে দেখো, কম্পাউন্ড সেন্টেন্সের চিত্রটা অনেকটা এরকম, দুটো ফাইনিট ভার্ব অর্থাৎ দুটো সেন্টেন্স, দুটো আলাদা আলাদা সেন্টেন্স পাশাপাশি বসবে, পরিষ্কারভাবে আমরা দেখতে পারবো, একটার গায়ের উপর আরেকটা বসবে না। এবং এখানে লিঙ্কার হিসেবে অ্যান্ড, বাট, অর্সো এগুলোকেও আমরা পরিষ্কারভাবে দেখতে পারবো। একটি কম্পাউন্ড সেন্টেন্সে মূলত অ্যান্ড, বাট, অর্সো এই চারটা লিঙ্কারই ব্যবহৃত হয়। এছাড়াও অনেক লিঙ্কার আছে, সেগুলো আমরা ডিটেলসে পরবর্তী কোনো টিউটোরিয়ালে জানবো। এবার এক নজরে একটি কমপ্লেক্স সেন্টেন্সের কিছু মেইন লিঙ্কার সেগুলো দেখে নিচ্ছি। দেখো, হু এটা একটা কমন লিঙ্কার। হু মানে যে, আবার হু মানে প্রশ্ন করলে কে, এখানে যে, যেটা মানুষের ক্ষেত্রে ব্যবহার হয়। হুজ মানে যার, একই কথা মানুষের ক্ষেত্রে। হুম মানে যাকে, মানুষের ক্ষেত্রে ব্যবহার হয়। হোয়াট মানে যা, বস্তুর ক্ষেত্রে। হুইচ মানে যেটি, এটাও বস্তুর ক্ষেত্রে। দ্যাট মানে যা, এটাও বস্তুর ক্ষেত্রে। ওয়েন যখন, হোয়ার যেখানে। এইভাবে আমরা বেশ কিছু লিঙ্কার, এগুলো একটু তোমরা টুকে নিতে পারো। তারপর আমরা দেখব একটি সেন্টেন্সের মধ্যে কিভাবে একটি সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স করা যায় বা কমপ্লেক্সকে কীভাবে সিম্পল করা যায়, এই বিষয়টা আমি সেন্টেন্সের মধ্যে কিছু উদাহরণের দ্বারা করে দেখাচ্ছি। তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকো। হ্যাঁ, তাহলে প্রথম সেন্টেন্সটা দেখো, আই হ্যাভ এ ব্লু পেন। এখানে আমরা এ ব্লু পেন এটাকে ভেঙে দুই টুকরা করব। আর হ্যাভটা এখানে দেখো একটাই ভার্ব আছে, হ্যাভ একটাই ভার্ব, তার সাবজেক্ট আই, অর্থাৎ এখানে সেন্টেন্স একটা, কমপ্লেক্স মানে সেটাকে দুটো সেন্টেন্স করতে হবে এবং লিঙ্কার হিসেবে আমরা ডাব্লিউএস ওয়ার্ডকে নিয়ে আসব। তাহলে দেখো আমরা লিখব আই হ্যাভ এ পেন, ব্লু পেনটাকে ভাঙবো, আই হ্যাভ এ পেন হুইচ ইজ ব্লু। পেনটা যেহেতু বস্তু সেই জন্য আমরা আনলাম হুইচ, হুইচ ইজ ব্লু। আমরা বস্তুর ক্ষেত্রে হুইচ লিঙ্কার আনবো, মানুষ হলে হু। এরকমই দেখো আরও কয়েকটা লিখেছি। পরেরটা হি ইজ এ গুড বয়, তাহলে এটাও সোজা, এ গুড বয়কে ভাঙবো, তাহলে হবে হি ইজ এ বয়। দেখো হি ইজ এ বয় হু, যেহেতু বয়টা ছেলে সেজন্য আমরা হু দিলাম, হু ইজ গুড। তারপর একটা আই বর্ডেড এ রানিং বাস, আমি একটি চলন্ত গাড়িতে উঠেছিলাম। তাহলে এটাকে আমরা লিখতে পারি আমি একটি গাড়িতে উঠেছিলাম যে গাড়িটা চলছিল। তাহলে আই বোর্ডেড, এইটুককে ভাঙবো রানিং বাসকে, আই বোর্ডেড এ বাস, বাস ও অবজেক্ট বস্তু, হুইচ ওয়াজ রানিং, আই বোর্ডেড এ বাস হুইচ ওয়াজ রানিং। নেক্সট দেখো, এ ডেড ম্যান টেলস নো লাইস, একটা মৃত ব্যক্তি কোনো মিথ্যে কথা বলে না। তাহলে দেখো এই ডেড ম্যান টেলস নো লাইস, দেখো এখানে অ্যাডজেক্টিভটা আছে, হ্যাঁ অ্যাডজেক্টিভটা আছে এ ডেড ম্যান, আমরা এইটুকুকে ভাঙবো। দেখো এখানে সেন্টেন্সের শেষেই যে ভাঙা যায় এরমটা কিন্তু নয়, শুরুতে থাকলে সেটাও ভাঙা যেতে পারে। তাহলে এ ডেড ম্যানকে লিখবো, এ ম্যান আগে বসাবো, তারপরে আমরা ডেডটাকে বের করে নেব, হু ম্যান, তার জন্য হু লিখলাম। আচ্ছা, টেলসটা এখানে ভার্ব আছে V1, অর্থাৎ প্রেজেন্টে আছে আর কি, সিম্পল প্রেজেন্ট, সেই জন্য আমাকে ভার্ব আনতে হবে এ ডেড ম্যান, মানে এ ম্যান হু ইজ ডেড। নাহলে যদি এটা টোল্ড থাকতো তাহলে আমাদের কিন্তু ওয়াজ দেখতে হতো। তাহলে হু ইজ ডেড, এ ম্যান হু ইজ ডেড, তারপরে বাকি অংশ বসিয়ে দেবো, টেলস নো লাইস। আচ্ছা, তাহলে এর সেন্টেন্সের শেষে এবং শুরুতে যেভাবে খুশি বসানো যায়, ঠিক আছে। আচ্ছা, আগেরটা দেখো এখানে হুইচ ওয়াজ রানিং লিখেছি, যেহেতু বোর্ডেরটা V2-তে ছিল সেই জন্য আমরা ওয়াজ রানিং লিখেছি, না হলে যদি বোর্ড থাকতো তাহলে আবার ইজ রানিং হতো। তারপর আরেকটা দেখো, এ বার্কিং ডগ সেলডম বাইটস, এটা করতে গিয়ে স্টুডেন্টরা যে ভুলটা করে, এটাও কমপ্লেক্স করতে আবারও দেখতে পাচ্ছি এ বার্কিং ডগ, এটুককে ভাঙতে হবে, মানে হচ্ছে একটি ঘেউ ঘেউ করা কুকুর কদাচিৎ কামড়ায়, অর্থাৎ যে কুকুরটা ঘেউ ঘেউ করছে সেটা কিন্তু সহজে কামড়ায় না। তাহলে এটার অ্যান্সার লিখবে এ ডগ, তারপরে হুইচ বসাবা,
হুইচও আনতে পারো, দ্যাটও আনতে পারো। এ ডগ হুইচ বা দ্যাট, তাহলে এটা কি করে দ্যাট ইজ বার্কিং লিখে ফেলে অনেকে, কিন্তু এখানে দ্যাট ইজ বার্কিং হবে না। কি লিখবে? এ ডগ হুইচ বা দ্যাট বার্কস। বার্কস মানেই বোঝাচ্ছে ঘেউ ঘেউ করে। বার্কস মানে কি? ঘেউ ঘেউ করে। তাহলে এ ডগ হুইচ বা দ্যাট বার্কস, তারপরে সেলডম বাইটস। সেলডম কথাটা অ্যাডভার্ব। এ ডগ হুইচ বা দ্যাট বার্কস, তারপরে সেলডম বাইটস, এরকমটা বসিয়ে দেবে। তারপরে দেখো আরেকটা এরকমই, দিস ইজ অ্যান এক্সপেন্সিভ কার, এটা একটা দামি গাড়ি। তাহলে এটাকে কমপ্লেক্স করলে এখানে অ্যান এক্সপেন্সিভ কার, এইটুকুকে আমরা ভেঙে সেন্টেন্সটাকে বড় করব, কমপ্লেক্স করব। তাহলে কি লিখব? দিস ইজ এ কার, দিস ইজ এ কার, তারপরে হুইচ বসাবো যেহেতু কার বস্তু, হুইচ যেহেতু আমরা এখানে ইজ লিখছি, তাহলে হুইচ ইজ এক্সপেন্সিভ। এক্সপেন্সিভ মানে হচ্ছে দামি। মনে রাখবা এখানে অ্যান এক্সপেন্সিভ কার, যখন এখানে অ্যান আর্টিকেলটা ছিল, এক্সপেন্সিভের আগে ছিল বলে সেটা অ্যান দিতে হয়েছে। কিন্তু যখন আমরা এ কার লিখবো, মানে আমরা আর্টিকেলটা কার আগে, কারের আগে বসাচ্ছি, সেক্ষেত্রে কিন্তু আমার এখানে এ আনতে হবে। আচ্ছা, আরেক ধরনের দেখো, টাইপ 2, রিনা স এ স্নেক অ্যান্ড শাউটেড ইন ফিয়ার। তাহলে এটি একটি কম্পাউন্ড সেন্টেন্স। কি দেখে চিনলাম আমরা? অ্যান্ড দেখে চিনে গেলাম। অ্যান্ডের আগে দেখো আরেকটা সেন্টেন্স আছে, রিনা স এ স্নেক। এখানে স হলো ভার্ব, স ভার্বের সাবজেক্ট হচ্ছে রিনা। আর পরে দেখো শাউটেড ইন ফিয়ার, এখানে ভার্ব দেখতে পাচ্ছি কিন্তু সাবজেক্টের জায়গায় কিন্তু নেই। সাবজেক্ট তাহলে কে? ওই রিনাই সাবজেক্ট, অ্যান্ড দিয়ে এখানে কমন নেওয়া হয়েছে সাবজেক্টটা, শাউটেড ইন ফিয়ার। তাহলে যখন আমরা এটাকে সিম্পল করব, দেখো এখানে দুটো কাজ। রিনা সাপ দেখলো, এটা যদি কারণ হয়, আর চেঁচিয়ে উঠলো, এটা হচ্ছে তার ফল। তাহলে এরকম কারণ এবং ফল যদি থাকে, তাহলে যেটা করবা সেটা হচ্ছে আমরা সরাসরি এভাবে লিখব যে কারণের ভার্ব থেকে, কারণের ভার্বের আইএনজি ফর্ম দিয়ে শুরু, আইএনজি ফর্ম দিয়ে শুরু হবে, তারপরে আমরা বাকি সেন্টেন্সটা লিখব। অর্থাৎ দেখো রিনা সাপ দেখলো, এটা হচ্ছে কারণ, আর ফল হলো শাউটেড ইন ফিয়ার। তাহলে আমরা যখন এটাকে সিম্পল করতে বলবে, অর্থাৎ আমরা সেখানে কিন্তু একটাই ভার্ব রাখতে পারবো, হয় সি রাখতে পারবো, সকে রাখতে পারবো, না হলে শাউটেডকে রাখতে পারবো। আমরা কিন্তু দুটো ভার্ব রাখতে পারবো না, কারণ আমরা আগেই জানলাম সিম্পল সেন্টেন্স মানেই হচ্ছে একটা ভার্ব এবং একটা সাবজেক্ট। তাহলে এই ধরনের ক্ষেত্রে আমরা যখন দুটো ঘটনা পরপর ঘটবে বা একটার ফলে আরেকটা ঘটবে, তখন এরকমভাবে লিখবে যে স এর আইএনজি ফর্ম দিয়ে শুরু হবে। দেখো লিখেছি কারণের ভার্ব দিয়ে শুরু, ভার্বের আইএনজি ফর্ম, কারণের ভার্বের আইএনজি ফর্ম হবে, আইএনজি ফর্ম দিয়ে শুরু। আচ্ছা, অ্যান্সারটা দেখো, সিইং এ স্নেক, সিইং এ স্নেক, সিইং এ স্নেক। এখানে স ছিল তাই আমরা লিখলাম আইএনজি ফর্ম দিয়ে শুরু করলাম, সিইং এ স্নেক, কমা দেবে, এই বাক্যের কাজ শেষ। এবারে শাউটেড ইন ফিয়ার, এটার সাবজেক্ট হচ্ছে রিনা, তাহলে লিখবো রিনা শাউটেড ইন ফিয়ার। দেখো খুব সহজ, খুব সহজভাবে এটা করা যাবে। সিইং এ স্নেক মানে প্রথম যে বাক্যটা যেটা কারণ, সেটার আইএনজি ফর্ম দিয়ে শুরু করবা, শুরু করে কমা দিয়ে দ্বিতীয় সেন্টেন্সটা যা আছে তাই লিখলেই হবে। তবে মাথায় রাখতে হবে যদি সাবজেক্ট উজ্জ্ব থাকে সেটাকে সাবজেক্টটা বসিয়ে দিতে হবে। এবারে 3 নম্বরটা দেখো, হি ওয়াজ ইল হি কুড নট ডু ইট। দেখো এখানে কিন্তু অ্যান্ড কিছু নেই, এখানে এটা একটা সিম্পল সেন্টেন্স, এটাও একটা সিম্পল সেন্টেন্স, কিন্তু আমাদেরকে করতে বলছে সিম্পল সেন্টেন্স দিয়ে দুটোকে জয়েন করতে হবে, সিম্পল সেন্টেন্স দিয়ে দুটো বাক্যকে একটা করতে হবে। তাহলে দেখা যায় যে হি ওয়াজ ইল এটা হচ্ছে কারণ, আর তাই সে এটা করতে পারেনি, এটা ফল। তাহলে এখানে কারণের ভার্ব হলো, কারণের বাক্যের ভার্ব হচ্ছে হি ওয়াজ ইল, সেটাকে আমরা লিখব ওয়াজের আইএনজি ফর্ম, অর্থাৎ বিইং ইল, বিইং ইল, তারপরে কমা দাও, দিয়ে পরের সেন্টেন্সে সাবজেক্ট ভার্ব সব সাজানো হয়ে আছে, খালি যা আছে তাই লিখে দেব। হি কুড নট ডু
ইট, বিইং ইল হি কুড নট ডু ইট। তারপরে তৃতীয়টা দেখো, পিকিং আপ দ্য রুলার হি হিট দ্য বয়। তাহলে রুলারটা তুলে নিয়ে সে ছেলেটিকে আঘাত করলো। আচ্ছা, এই প্রসঙ্গে বলে রেখে এখানে হিটটা হচ্ছে V2-তে আছে। যদি এটা V1-এ থাকতো তাহলে কিন্তু এটা হিটস হতো, যেহেতু হিটস নেই তাহলে বুঝতে হবে এটা V2-তে আছে। দেখো আমরা যে এই যে বিং ইল দিয়ে যেটা করলাম তার উপরে সিইং এ স্নেক যেরকমভাবে করলাম, ঠিক উল্টাটা করা আছে, অর্থাৎ সিম্পল সেন্টেন্স করা আছে, আমাকে কম্পাউন্ড করতে হবে। তার মানে পিকিং আপ দিয়ে লাইনটা শুরু করছে, ঠিক যদি আগেরটার মতন দেখি তাহলে পিকিং আপের আগে কিন্তু আমাকে একটা সাবজেক্ট আনতে হবে। তাহলে সাবজেক্টকে ওই যে ওই পিক আপ মানে রোলারটা তুলে নিয়ে, রোলার মানে শার্পনার এখানে আর কি, তুলে নিয়ে সে ছেলেটাকে ছুঁড়ে মারলো। তাহলে পিকিং আপের আগে কী আনতে হবে? সাবজেক্ট আনতে হবে। কাকে সাবজেক্ট আনবো? এখানে হিকে সাবজেক্ট নিয়ে আসবো। আর কম্পাউন্ডের লিঙ্কারগুলো দেখো এখানে একটু, তাহলে বুঝতে সুবিধা হবে। কম্পাউন্ডের কিছু প্রাইমারি লিঙ্কার আরও অনেক হয়, সেগুলো নিয়ে ডিটেলসে পরে আমি আসছি। কম্পাউন্ডের লিঙ্কার হচ্ছে অ্যান্ড, যেটা কিনা যোগ করতে ব্যবহার হয়। বাট মানে বিপরীত বোঝাবে, মানেটা লিখে নিতে পারো, বিপরীত বোঝাবে, কন্ট্রাস্ট। অর হলো চয়েস বোঝাবে, পছন্দ, মানে এটা না ওটা, এটা না ওটা এরকম। আর সো হচ্ছে ডিসিশন বোঝাবে, অর্থাৎ সিদ্ধান্ত সূচক, যেটাকে ইলেটিভ কনজাংশনও বলা হয়। ঠিক আছে, তাহলে এটা করছি দেখো। তাহলে পিকিং আপের আগে আমাদের প্রথম কাজ, পিকিং আপ এইরকমভাবে থাকবে না, আর তার আগে আমাকে আনতে হবে হি। তাহলে লিখলাম হচ্ছে হি। পিকিং আপ, এই দেখো এখানে হিটের ভার্বটা আমার আইডেন্টিফাই করাটা জরুরি, কারণ হিটটা যেহেতু V2-তে আছে, তাহলে পিকিং আপের যে ভার্ব আমরা তৈরি করব, যে কাজটা এখানে করেছিলাম উল্টাটা এখানে করব, তাহলে সেটাও কিন্তু আমাদেরকে V2-তে লিখতে হবে। অর্থাৎ হি পিকড আপ, হি পিকড আপ। কেন পিকড আপ হলো আশা করি বোঝা গেছে। যেহেতু আমাদের এখানে যে সেন্টেন্সটা আমাদেরকে দিয়েছিল সেটা V2-তে ছিল, তাই জন্য আমরা এই পিকিং আপকে তো সাবজেক্ট আকারে লিখব, সেক্ষেত্রে এটারও V2 লিখতে হবে। তাহলে হি পিকড আপ দ্য রুলার। তাহলে আমরা কম্পাউন্ডের লিঙ্কার, এটা তুললো আর ছুঁড়ে মারলো, এটা পরপর কাজ হয়েছে, তাহলে আমরা অ্যান্ড দিব, অ্যান্ড। আর আবার আমরা পরের যে হি আছে, এই হিটা কিন্তু আমাদেরকে এখানে দিতে হবে না, দিলেও অসুবিধা নেই। তাহলে অ্যান্ড হিট, হিট দ্য বয়। দেখো প্রথমে আমরা যেটা করেছিলাম, সিইং এ স্নেক রিনা শাউটেড ইন ফিয়ার, যে কোশ্চেনটা ছিল রিনা স এ স্নেক অ্যান্ড শাউটেড ইন ফিয়ার, এটা ঠিক উল্টাটা হচ্ছে এই 4 নাম্বারটা, তোমরা দেখলে ভালোভাবে বুঝতে পারবে। তাহলে এইভাবে আমরা কম্পাউন্ড থেকে সিম্পলে যেতে পারি আর কি, একটা সিম্পল প্রসেস মেনটেন করে। তারপরে দেখো, আই নো এ ম্যান হু ইজ ভেরি ওয়াইজ। এটা হচ্ছে আই নো এ ম্যান একটা সেন্টেন্স, কারণ নো ভার্ব এবং আই তার সাবজেক্ট। আবার এদিকে হু ইজ ভেরি ওয়াইজ, হু হলো লিঙ্কার প্লাস এই বাক্যের সাবজেক্ট, মানে হু ইজ ভেরি ওয়াইজ এই বাক্যের সাবজেক্ট হচ্ছে হু, আবার হু একই সাথে লিঙ্কার, এভাবেও ইউজ হয়। আর ইজটা হচ্ছে তার ভার্ব, আর ভেরি ওয়াইজ সেটা নিয়ে আমার বিবেচ্য বিষয় না। তাহলে আমি যখন এখানে সিম্পল করতে বলছে, তাহলে আমি যে কোনো একটাকে রাখতে পারবো, তাই না? তাহলে আমরা এটাকে আই নো এ ম্যান হু ইজ ভেরি ওয়াইজ, এটাকে আমরা এক কথায় লিখতে পারি আই নো এ ভেরি ওয়াইজ ম্যান। তাহলে কী লিখবো আমরা? আই নো এ ভেরি ওয়াইজ ম্যান। আমরা টাইপ 1-এ যেরকম শিখেছিলাম, তোমাদের দেখাচ্ছি একটু। দেখো এখানে আই হ্যাভ এ পেন হুইচ ইজ ব্লু, এটাকে আমরা ভেঙে এরমটা লিখেছিলাম। তাহলে এটার থেকে যদি এটাতে যেতে বলে তাহলে হয়ে যাবে সিম্পল, মানে এটা বলতে এই সেন্টেন্সে আর কি যেতে বলে, এটা ছিল কমপ্লেক্স করতে বলেছিল, এখান থেকে আমরা এটা সিম্পলে গেলাম। ঠিক এই কাজটাই আমরা ওই টাইপ টু ওই এক্সাম্পলটাতে দেখলাম। আই নো এ ম্যান হু ইজ ভেরি ওয়াইজ, এটাকে আমরা লিখলাম আই নো এ ভেরি ওয়াইজ ম্যান, এক কথায়। আচ্ছা, এবারে বলছে কম্পাউন্ড করতে। তাহলে কম্পাউন্ড মানে কি? সেখানেও দুটো সেন্টেন্স রাখতে হবে। কম্পাউন্ড মানে দুটো সেন্টেন্স, আর লিঙ্কার সবসময় সহজভাবে ওটাই মাথায় রাখবা, অ্যান্ড, বাট, অর, সো, এই 4টা মনে রাখলে কম্পাউন্ড সেন্টেন্স মোটামুটি হয়ে যাবে। যখন আরও জটিল কিছু লিঙ্কার আসবে সেটা আমরা পরবর্তী সময়ে পরবর্তী টিউটোরিয়ালে দেখে নেব। তাহলে এখানে আমরা কম্পাউন্ড করতে গেলে আমাদেরকে বুঝতে হবে, যেহেতু বাক্যটা কিন্তু দুটো সেন্টেন্স আগে আলাদা করে রেডি করতে হবে, রেডি করাই আছে প্রশ্নের মধ্যেই।
তাহলে আমরা এখন যেটা করব সেটা হচ্ছে শুধুমাত্র লিঙ্কারটা চেঞ্জ করে সঠিকভাবে বসিয়ে দেব। তাহলে প্রথম সেন্টেন্সটা দেখো লিখছি, আই নো এ ম্যান। তাহলে এখানে হু ছিল, আমরা হু দেব না, কারণ এখানে বিপরীত বোঝাচ্ছে না, সিদ্ধান্ত বোঝাচ্ছে না, চয়েস বোঝাচ্ছে না। তাহলে আমরা এখানে অ্যান দ্বারা করব। তাহলে আই নো এ ম্যান, অ্যান দিলাম, আমি একটা লোককে চিনি এবং এরম দাঁড়ালো। তাহলে কী হবে, হি ইজ ভেরি ওয়াইস। হু ইজ ভেরি ওয়াইস নিশ্চয়ই লেখা যাবে না, কারণ হু তো কমপ্লেক্সের লিঙ্কার। তাহলে আমাকে লিখতে হবে হি ইজ ভেরি ওয়াইস। তাহলে দেখো খুব সুন্দরভাবে কিন্তু আমরা এটাকে করতে পারলাম। তারপরেরটা দেখো, দ্য গার্ল হু ইজ ডান্সিং অন দ্য স্টেজ ইজ মাই সিস্টার। এটা দেখো আরেক ধরনের, আরেকটা টাইপ। এখানে হু ইজ ডান্সিং অন দ্য স্টেজ, যে স্টেজে নাচছে, এইটুকু হচ্ছে সাব ক্লজ। সাব ক্লজ মানে সাবঅর্ডিনেট ক্লজ, অর্থাৎ এইটুকু হচ্ছে তোমার কমপ্লেক্স সেন্টেন্স গঠন করেছে। এখানে হু থেকে শুরু করে এটুকু আরেকটা সেন্টেন্স, আরেকটা মেন সেন্টেন্সটা হচ্ছে দ্য গার্ল ইজ মাই সিস্টার। তাহলে আমাদেরকে কম্পাউন্ড করতে বলছে, তাহলে আমরা দুটো আলাদা বাক্য তৈরি করব, তৈরি হওয়াই আছে, আর লিঙ্কার আমরা অ্যান্ড দিয়ে দেবো। তাহলে লিখবো হচ্ছে দ্য গার্ল, তাহলে হু ইজ ডান্সিং বলতে দ্য গার্ল ইজ ডান্সিং, দ্য গার্ল ইজ ডান্সিং অন দ্য স্টেজ, আগেরটার মতন অ্যান্ড এই যে লেখা আছে ইজ মাই সিস্টার, এখানে লিখবো শি ইজ মাই সিস্টার। দেখো অ্যান্ড প্রয়োগ করলাম, অ্যান্ড দিয়ে অ্যান্ডের আগে একটা সেন্টেন্স, অ্যান্ডের পরে আরেকটা সেন্টেন্স সুন্দরভাবে লেখা গেল। এবার এটাকে যখন সিম্পল করতে বলবে মাথায় রাখতে হবে সিম্পল সেন্টেন্স কিন্তু, দেখো একটু একটা ছবি এঁকে দেখাচ্ছি। এই একটা সিম্পল সেন্টেন্স, এই বাক্স মানে বুঝবা যে এক একটা, এটা একটা সেন্টেন্স, মানে এখানে একটাই এফভি রয়েছে, সমাপিকা ক্রিয়া বা ফাইনিট ভার্ব, এটার নাম হচ্ছে সিম্পল সেন্টেন্স। আচ্ছা আরেকটা দেখো, এটা হলো কমপ্লেক্স সেন্টেন্স। যদি বাক্স আকারে দেখানো হয় অনেকটা এরকম হবে, কমপ্লেক্স। আচ্ছা এফভির মানে হচ্ছে সাবজেক্ট আর ভার্ব। এফভি মানে কি, সমাপিকা ক্রিয়া, সমাপিকা ক্রিয়া। সমাপিকা ক্রিয়া কি, এই নিয়ে আমি একটা আলাদা ভিডিও রয়েছে, সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নেবে। আচ্ছা এখানে এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। তো এফভি এখানে মনে রাখবা যে এফভি মানে শুধু সাবজেক্ট আর ভার্ব। এফভি বলতে কি, যে বাক্যের ভার্ব থাকবে এবং সাবজেক্ট থাকবে, এটুকু বুঝলেই হবে। তাহলে এখানে দুটো এফভি, দুটো বাক্স, মানে দুটো সাবজেক্ট, দুটো ভার্ব, মানে দুটো সেন্টেন্স। আর দেখো কিভাবে আছে, এই বাক্সের কিছুটা অংশ জুড়ে এখানে আরেকটা বাক্স বসানো হয়েছে, অর্থাৎ এইটুকু অংশকে আমরা বলবো লিঙ্কার, যেটা কিনা এই যে হু প্রয়োগ করছি, এখানে দেখো হু আছে, এই হু মানে হচ্ছে এই যে কমন অংশটুকু। আচ্ছা কম্পাউন্ড দেখো, কম্পাউন্ডের ছবিটা আঁকলে হবে এরকম, দুটো বাক্স, এক্ষেত্রেও কিন্তু লিঙ্কারটা হচ্ছে মাঝখানে, লিঙ্কারটা মাঝখানে। কম্পাউন্ড সেন্টেন্সকে ছবিতে দেখালে হবে, তা দেখো এখানে একটা এফভি, আমি আবার বলে দিই, এফভি মানে হচ্ছে এক একটা সেন্টেন্স, অর্থাৎ সাবজেক্ট এবং ভার্ব, এটুকু ভার্ব এবং সেই সাথে তার সাবজেক্ট। তাহলে কম্পাউন্ড মানে আমরা বুঝবো যে এখানে দুটো বাক্স, অর্থাৎ দুটো এফভি, কিন্তু লিঙ্কারটা হচ্ছে ওই যে অ্যান্ড বাট অর্স, এবং এটা মাঝখানে থাকবে, অর্থাৎ সেন্টেন্সের নিচে চাপা পড়ে যাবে না। আচ্ছা এবারে আমরা সিম্পল করব, অর্থাৎ আমাদের বাক্যটা আছে কমপ্লেক্সে এরকম আছে, এখান থেকে আমরা যাব হলো এরকমে, অর্থাৎ একটাকে আমাকে তুলে দিতে হবে, একটা এফভি থেকে ভার্বটাকে দূরে সরিয়ে দিতে হবে। তাহলে এটা দেখো কীভাবে করি, দ্য গার্ল হু ইজ ডান্সিং অন দ্য স্টেজ ইজ মাই সিস্টার। তাহলে এটা আমরা সহজে লিখব, দ্য গার্ল, টাইপগুলো দেখো তাহলে এরকম করতে সুবিধা হবে, দ্য গার্ল, তারপরে আমরা হু ইজটা বসাবো না, যদি হু ইজ বসিয়ে দিই তাহলে এটা একটা কমপ্লিট সেন্টেন্স হবে এবং হুটা লিঙ্কার হিসেবে কাজ করবে। তাহলে হু না বসিয়ে শুধু লিখবো ডান্সিং অন দ্য স্টেজ, কমা দাও একটা, দ্য গার্ল ডান্সিং অন দ্য স্টেজ, তারপরে বসিয়ে দাও ইজ মাই সিস্টার।
দ্য গার্ল ডান্সিং অন দ্য স্টেজ ইজ মাই সিস্টার। তাহলে দেখো এখানে সাবজেক্ট করেছি দ্য গার্লকে, ডান্সিং অন দ্য স্টেজকে ফ্রেজ বলা হয়, ফ্রেজ আকারে রাখা হয়েছে। ফ্রেজ কি এই বিষয়ে আলাদাভাবে গ্রামার থেকে জানতে হবে বা আমি পরবর্তীতে দেওয়ার চেষ্টা করব। তাহলে দ্য গার্ল ডান্সিং অন দ্য স্টেজ, এখানে ইজটা যদি আমি না দিই তাহলে কিন্তু সেটা সরাসরি ফ্রেজ আকারে পাশে বসে গেল, ঠিক আছে। তারপরে দ্য গার্ল ইজ মাই সিস্টার, তো অর্থাৎ এখানে একটাই সেন্টেন্স হলো দ্য গার্ল ইজ মাই সিস্টার, আর মাঝখানে ডান্সিং অন দ্য স্টেজটা ফ্রেজ আকারে বসানো হলো। অর্থাৎ এইটার থেকে আমি চলে গেলাম এটাতে, এই যে দুটো বাক্স ছিল এই বাক্সের এই ইজ তুলে দেওয়াতে এখান থেকে আমরা এখানে চলে আসলাম। আগের পেজের দেখো 2 নাম্বারটা আমি ছেড়ে গেছিলাম, এখানে একটু দেখো, হি ইজ এ লায়ার অ্যান্ড এ থিপ, হি ইজ এ লায়ার অ্যান্ড এ থিপ, অর্থাৎ সে একটা মিথ্যুক এবং সেই সাথে একটা চোর। তাহলে এই ধরনের সেন্টেন্সকে আমরা যখন সিম্পল করব তখন ওই এইটার মতনই, দেখো সিং স্নেক যেমনভাবে করেছি ঠিক এটাই করেছি, কিন্তু আমি এটা মানে পরে না দেখিয়ে শেষে দেখাচ্ছি এই কারণেই যে লক্ষ্য করো এখানে একই ব্যক্তির দুটো গুণ অথবা দোষ যেটাই হোক, একই ব্যক্তির দুটো গুণ বা দোষ যদি বোঝায় তাহলে টেকনিকটা আমরা এটাই প্রয়োগ করব, কিন্তু এই প্রথমে একটা বিসাইডস প্রয়োগ করে দেবো, বিসাইডস লিখে দেবো। বিসাইডস মানে হচ্ছে পাশাপাশি। তা দেখো লিখছি, টেকনিকটা কিন্তু ওটাই, হি ইজ এ লায়ার অ্যান্ড এ থিপ, মানে অ্যান্সারটা হবে বিইং এ লায়ার। আমি বিইং দিয়ে শুরু করছি, দেখো বিইং এ লায়ার কমা হি ইজ এ থিপ, বিইং এ লায়ার হি ইজ এ থিপ, এটা লিখলাম। কিন্তু এটা লিখলে হবে না, এখানে একটা বিসাইডস প্রয়োগ করতে হবে। এটা কিন্তু একই আছে। আচ্ছা এখানে কি লিখতে হবে, বিসাইডস, BESIDES, মনে রাখবে বিসাইডস কথাটা দিতে হবে। এটা মানে হচ্ছে পাশাপাশি, অর্থাৎ মিথ্যুক হওয়ার পাশাপাশি সে একটা চোর। আমরা উল্টোও লিখতে পারতাম, চোর হওয়ার পাশাপাশি সে একটা মিথ্যুক, সেটাও হতো। তাহলে হতো বিইং এ থিপ, বিসাইডস বিইং এ থিপ কমা হি ইজ এ লায়ার, এরকমটাও আমরা লিখতে পারতাম। তবে এটা কিন্তু বিসাইডস, ভালো করে মনে রাখবে এখানে এ স্টার কিন্তু একটা গুরুত্ব আছে। অনেকে এটা লিখতে গিয়ে এরম লেখে BESIDE লেখে, এটা হচ্ছে একটা প্রিপোজিশন। এটা কি একটা প্রিপোজিশন, এটা মানে হচ্ছে পাশে। যেমন আমাদের স্কুলের পাশে একটা নদী আছে, তাহলে দেয়ার ইজ এ রিভার বিসাইড আওয়ার স্কুল। আমাদের বাড়ির পাশে একটা ধরো মাঠ রয়েছে, দেয়ার ইজ এ ফিল্ড বিসাইড আওয়ার হাউস, এরকমটা লিখতে পারি। সেটা হচ্ছে এটা হচ্ছে প্রিপোজিশন। আর এইটা হচ্ছে মানে এটা আমরা বিসাইডস এস প্রয়োগ করব। এখানে কিন্তু এটার মানেটা সম্পূর্ণ অর্থসহ আলাদা, এই জন্য মাইন্ডেড এসটা অবশ্যই দিতে হবে। তাহলে আমরা কি শিখলাম যে একই ব্যক্তির দুটো গুণ বা যদি দোষ থাকে, মানে একই ব্যক্তির দুটো গুণ বা দোষ দিয়ে যদি এরকমভাবে লেখা থাকে তাহলে আমরা সিম্পলি ওই যেটা প্রথমে শিখলাম কারণের আইএনজি দিয়ে যেভাবে করলাম, মানে কারণ ফল যে টেকনিকটা আমি বললাম সেটার মতনই এটাও হবে, কিন্তু শুরুতে একটা বিসাইডস প্রয়োগ করতে হবে। দেখো আরেকটি উদাহরণ, আই মেট মাই ফ্রেন্ড অ্যান্ড টোল্ড হার অ্যাবাউট অ্যান ইনসিডেন্ট। আমি আমার বন্ধুর সঙ্গে দেখা করলাম এবং তাকে তার একটা ইনসিডেন্ট সম্পর্কে বললাম। ইনসিডেন্ট মানে ঘটনা। তাহলে দেখো টোল্ড এর আগে অ্যান্ড আছে, মানে এটা কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে টোল্ডের আগে সাবজেক্ট এখানে আই রয়েছে, তাহলে এটাকে কমপ্লেক্সে নিতে হবে। তাহলে আবার একটু ছবিটা দেখাই, দেখো তাহলে ছিল এটা কম্পাউন্ড, মানে এরকম ছিল দুটো সেপারেট সেন্টেন্স, তোমাকে যেতে হবে এটাতে মিডিলে, অর্থাৎ লিঙ্কারগুলো এখানে WS ওয়ার্ড আর দ্যাট এরকম টাইপের আমরা লিঙ্কার ব্যবহার করব। তাহলে এর অ্যান্সারটা হচ্ছে আই মেট মাই ফ্রেন্ড, দেখো লিখছি আই মেট মাই ফ্রেন্ড, আমি আমার বন্ধুর সঙ্গে দেখা করলাম। তাহলে দেখো এখানে WS ওয়ার্ড যাকে এরকমটা প্রয়োগ করব, যাকে। তাহলে হুম মানে কি, যাকে এই হারটা দিব না, এই হার মানে ফ্রেন্ড হয়ে গেল, যাকে আমি হুম আই টোল্ড, যেহেতু আমি এখানে হুম লিখলাম মানে হার তুলে দিয়ে হুম লিখলাম, হুম আই টোল্ড অ্যাবাউট অ্যান ইনসিডেন্ট। একটু নয়েজি হচ্ছে, হকার যাচ্ছে বাইরে দিয়ে, আমি হেসেছি, তোমরা একটু হেসে নাও। যাই হোক পরেরটা দেখো সিম্পল। তাহলে এটা কিন্তু সিম্পলি এখানে হুম বসালেই হয়ে গেল। তবে এই মাথায় রাখতে হবে মাই ফ্রেন্ডকে হুম দ্বারা প্রকাশ করেছি,
এবং এই মাই ফ্রেন্ড এবং হুম এটা কিন্তু পাশাপাশি থাকবে, এটাকে বলা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। ক্লজের একটি সেপারেট চ্যাপ্টার আমরা পরবর্তীতে দেখে নেব। আচ্ছা, তারপরে দেখো সিম্পল করতে বলেছে, তাহলে এটা একই, আমি বন্ধুর সঙ্গে দেখা করলাম এবং তাকে সব কিছু খুলে বললাম, ওই যে সিইং স্নেকের মতন প্রথমটা যেভাবে করলাম এটা পরপর হয়েছে। তাহলে হবে মিটিং মাই ফ্রেন্ড, মাথায় রাখবে এটা কিন্তু মেট V2-তে ছিল, তাহলে যখন আমি সিম্পল করব তখন লিখতে হবে মিটিং মাই ফ্রেন্ড, কমা দাও, মিটিং মাই ফ্রেন্ড, তারপরে এখানে টোল্ডের আগে সাবজেক্ট নিয়ে আমাদেরকে আনতে হবে, এখানে আই কমন আছে, তাহলে আই টোল্ড হার অ্যাবাউট অ্যান ইনসিডেন্ট। ওকে, তাহলে দেখো খুব সহজভাবেই কয়েকটা টেকনিক দেখালাম, এভাবে কিন্তু সিম্পল থেকে কমপ্লেক্স বা কম্পাউন্ড থেকে সিম্পল যেরকমটা চাবে করা যাবে। তবে মাথায় রাখবে এই যে ছবির কথাটা আমি এখানে উল্লেখ করলাম, এই ছবিটা কিন্তু মাথায় রাখতে হবে, মাথায় রাখলে তাহলে সহজে আমরা করতে পারবো। এবং লিঙ্কারগুলো সম্পর্কে একটা কনসেপশন কিন্তু রাখতে হবে। এটার যেমন লিঙ্কারগুলো সহজ, আর কমপ্লেক্সের লিঙ্কার সমস্ত WH ওয়ার্ড আমি এগুলো মানে সহ এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেই কমপ্লেক্সের লিঙ্কারগুলো তুলে নেবে খাতায়, তাহলে করতে সুবিধা হবে। আচ্ছা, আরেকটা শেষ উদাহরণ দেখাচ্ছি। তাহলে দেখো এখানে আরেকটা এক্সাম্পল, হি ইজ এ সিঙ্গার অ্যান্ড এ প্রফেসর, অর্থাৎ সে যার কথা বলা হচ্ছে সে একটা সিঙ্গার এবং প্রফেসর। আবারও দেখো একই ব্যক্তির দুটো গুণ, আগে যেমন চোর আর মৃত্যুক ছিল, দুটো দোষ ছিল, এখানে দুটো গুণ। তাহলে এটাও সিম্পলি কিন্তু আমরা শুরুতে বিসাইডস প্রয়োগ করব, BESIDES, বিসাইডস, মাথায় রাখবে এসটার গুরুত্ব কিন্তু আছে, বিসাইডস। আর ইজের ING ফর্ম মানে বিইং, মনে রাখবে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার এদের প্রত্যেকের ING ফর্ম হচ্ছে বিইং, এরা সবাই বি ভার্ব। তাহলে বিসাইডস বিইং এ, আচ্ছা এখানে এটা দেইনি, বিসাইডস বিইং এ সিঙ্গার কমা হি, দেখো এখানে কিন্তু হিটা নেই, হি ইজ কথাটা কমন আছে, এখানে এটুকু অংশ এখানেও হতো কমন আছে, এরকমভাবে লেখা যায়, হি ইজ এ প্রফেসর, বিসাইডস বিইং এ সিঙ্গার হি ইজ এ প্রফেসর। যখন আমরা এই সেন্টেন্সটাকে লিখবো তখন কিন্তু আমার হি ইজটা এনে নিতে হবে, বুঝতে হবে যে এটা কমন আছে। আমরা উল্টোটাও করতে পারতাম, বিসাইডস বিইং এ প্রফেসর কমা হি ইজ এ সিঙ্গার, এটাও করতে পারতাম, যেটা খুশি। তাহলে এই ছিল আজকের ভিডিও, যেটাতে এখানে আমি তোমাদেরকে চেষ্টা করলাম সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ডের মধ্যে কীভাবে ইন্টারচেঞ্জ করা যায়, এবং বেশিরভাগটাই অ্যাডজেক্টিভ ক্লজ প্রয়োগ করে করা হয়েছে। তোমরা ভিডিওটি দেখো, পজ করে করে যে জায়গাগুলো বোঝানো হয়েছে সেগুলো তুলে নাও, আর এরপরেও যদি কোনো অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি আশা করব তোমাদের উত্তরগুলো দেওয়ার। থ্যাংক ইউ ফর ওয়াচিং।